আমাদের যারা কম আয়ের মানুষ তাদের জন্য ডিম খুবই সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে চলবো। এবার খুব কষ্ট হচ্ছে। কারণ আমরা একটা ডজন যদি এত বেশি হয় তাহলে আমরা চলবো কিভাবে। আমাদের সাধারণ মানুষের খুবই কষ্ট। আমাদের যারা কম আয়ের মানুষ তাদের জন্য ডিম খুবই প্রয়োজন, সেই জন্য আমাদের দাম একটু কম হলে ভালো হয়। ধরছে মোটামুটি আর কি, আগে ডজন ছিল 120 টাকা, এখন হয়েছে 135-40 টাকা লাল ডিমের ডজন। হ্যাঁ, সাদা মুরগির ডিম ছিল 120 টাকা ডজন, ওইটা 125 টাকা 26 টাকা চলে আর কি। তবে এরকম বাজার থাকবো না, দাম কমার সম্ভাবনা আছে আর কি। এই কয়দিন বৃষ্টি গেছে, এই জন্য আর কি মাল আসতে কষ্ট হয়েছিল। ওইদিকে রাস্তা তো ভাঙ্গা, ওই জন্য মাল আসছে কম আর কি। তখন আস্তে আস্তে মাল আসতেছে, দাম আবার এই সপ্তাহের ভিতরেই কমার সম্ভাবনা আছে। বেচা বিক্রি মোটামুটি আছে আর কি ভাই, এই অবস্থা। যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের দামটা প্রতি বছর এই সময় একটু বাড়ে। আদা রসুন এগুলির দাম আগের অবস্থানে আছে স্বাভাবিক। এরপরে সবচেয়ে ভালো মসুর ডালটা, যেটা আগে 130 টাকা বিক্রি, 35 টাকা বিক্রি করছি, এখন চলতে আছে আপনার 160 টাকা। এরপরে মিডিয়াম কোয়ালিটি চলে আপনার 130 টাকা, আর ইন্ডিয়ান বোল্ডার চলে 100 টাকা। মুগ ডালের দামটাও বেশি। মসুর ডাল আর মুগ ডাল, বুটের ডাল, ছোলা, অন্যান্য মালের দাম স্বাভাবিক অবস্থা আছে। আটা মদের দামটা বেশি, যেমন আটা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেটা আগে আমরা 100 টাকা বিক্রি করছি, সেটা এখন 110-15 টাকা বিক্রি করতে হবে। বেচা বিক্রি এখন অবস্থা শোচনীয়, বেচা বিক্রি নাই করলে চলে। এক্ষেত্রে মানুষের কাজকর্ম নাই, বেকার। এরপরে ডলারের দাম বেশি, বিদেশ থেকে যে মালগুলি আমদানি করতে হয় এগুলির দাম বেশি। যেমন ভোজ্য তেল, সামনে রমজান, এখন কোম্পানিরা বাড়াতে চাচ্ছে, এবং কি আমাদের বাণিজ্য সচিব এটাতে নাখোশ হয়ে গেছে। তারপরেও এখনও যদি আন্তর্জাতিক বাজারে কমে কিংবা ওনারা বাজারটা স্থিতিশীল রাখে, এটাই জাতির প্রত্যাশা। বর্তমান বাজারের যে ভোক্তা সংকট, সেই ক্ষেত্রে মনে করেন একজন ব্যবসায়ী বা একজন ভোক্তা হিসেবে বলতে পারি যে বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা অনেকটাই মন্দা চলতেছে। সেই ক্ষেত্রে মনে করেন যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা, তারা ঠিক মতন তাদের বেতন বা স্যালারি পাচ্ছে না। না খাওয়ার কারণে মনে করেন যে সম্পূর্ণরূপে একটা ভোগান্তির মধ্যে জনগণ আছে। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত একটা স্বস্তির নিঃশ্বাস দেশে না আসতেছে, সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত দেশ ঠিক হচ্ছে না।